আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? না শুনতে পারলে বলবেন। প্র্যাকটিস খেলা কমপ্লিট? শুরু করেছেন না আগে নতুন করবেন? হ্যাঁ, একটা শুধু করেছেন। জাভেদ হোসেন, আপনার ভিডিওটা অফ করেন। আচ্ছা, আমি করে দিছি। আচ্ছা, আমি আপনাদের প্রথম দিন কোন পরীক্ষা পড়ছে? ইংলিশ না? আচ্ছা, ইংলিশ নিয়ে তো তাহলে আমার কথা বলা কিছু না, ইংলিশ টোটালি স্যার নিবে। আর বাংলা বাংলা যে সাবজেক্ট গুলো আছে, হ্যাঁ, আমরা সবাই হচ্ছে একটু অপেক্ষায় থাকি যে কোনো নতুন সিলেবাস বা সরি হচ্ছে সাজেশন পাবো কিনা। এখন আমার কথা কি, এই যখনই আমরা সাজেশন দিই না, আসলে এগুলো সত্যি কমন আসে না। লাকিলি যদি কখনো আসে, সেটা একটা সিক্রেট, সেটা আমাদের হাতে। মনে করেন আমরা হচ্ছে আমাদের যদি কখনো লাকিলি মানে সেটা লাকিলি, কিন্তু এই দেখা যায় কি, ধরেন আমি 10টা কোশ্চেন দিব, এখন স্টুডেন্ট কি করে 10টা কোশ্চেনের অ্যান্সারের থেকে 10টা কোশ্চেন বেশি ভালো মনে রাখে। কলেজ থেকে এই 10টা কোশ্চেন দিছে, যদি এর থেকে কমন না আসে তখন যে ধরবো আপনাদের থেকে আসে নাই। কিন্তু ওই 10টা কোশ্চেনের ভিতরে যদি সুন্দরভাবে আমি পড়ি, তাহলে আমি আরো 10টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে পারি, তাই না? কিন্তু এইগুলা কেউই পড়ে না, যেগুলো সব ওই জন্য তো এখন দেখা যাচ্ছে সাজেশন দেওয়াটা ওইভাবে আর গুরুত্ব দিই না। যে নোটসটা দেয়া থাকে না, নোটসে আমাদের কিছু কোশ্চেন অলরেডি থাকে থাকে না। তো এখন ওই ভিতরটা যদি আমরা একটু বিস্তারিত পড়ি না, তা আমরা সবই লিখতে পারবো। আর আমাদের এই যে বাংলাদেশ সাবজেক্ট গুলা এত বড় বড় কোশ্চেন, এত এতগুলা খাতার মধ্যে আমরা যে একটা শর্ট টাইম টিচাররা হাতে পাই, খুব অল্প সময় খাতা দেখার জন্য পাই, ওর মধ্যে না বিস্তারিত পড়ার কিন্তু ধৈর্য কারোরই থাকে না। শুধু আমি সবসময় যেটা বলি, আমাদের 1 মার্কের যে কোশ্চেন গুলো আছে না, 1 মার্কের কোশ্চেন গুলা যদি কারোর থেকে শুনে হয়, সবাই মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আমরা যেন ওই সব কয়টা কোশ্চেনের অ্যান্সারটা যেন অ্যাকুরেট দিতে পারি। এই চেষ্টাটুকু শেষ অবধি, মনে করেন পরীক্ষা দেওয়ার শুরু থেকে লাস্ট পর্যন্ত, যে না আমি এক দাগটা আগে শেষ করব, তারপরে অন্য কোনো দাগে যাবো না, এই কাজটা করব না। 1 লাইনের কোশ্চেন আমি একটু ফাঁকা রাখতেই পারি, যেটা আমি শিওর হচ্ছি না, ফাঁকা রাখার একটি অপশন আছে না, এমন তো না যে আমার একটা পেজ রাখবো না হাফ পেজ রাখবো, সেটা না। আর ওগুলো 1 মার্কেই সুন্দর করে লেখার চেষ্টা করব, ওগুলো কখনোই লম্বা করে কিছু না। ঠিক আছে? যেরকম মনে করেন আমাদের জাতীয় ফল কি, আমাদের জাতীয় ফল কাঁঠাল, এরকম 1 লাইনে সুন্দর করে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবো, কখনোই ওগুলো লম্বা করতে যাব না। এখন ওই গেল ফার্স্ট, আমরা ক বিভাগটা শেষ করলাম। এবার খ বিভাগে আমাদের হচ্ছে 90 মার্কেরটাই কি 2 মার্কের কোশ্চেন আছে খ বিভাগে, না কোনটাতে? 60 মার্কে মনে হয় 2 মার্কের কোশ্চেন। 90 মার্কেরটাই 3 মার্কের, না না? হ্যাঁ, 3 করে খ বিভাগ। আর হচ্ছে আর 60 মার্কেরটাই হচ্ছে খ বিভাগ, মনে হয় 2 মার্ক করে, 2 মার্ক করে আছে না? এখন আমার কথা, এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি কত 10টা কোশ্চেন, তাই না? 2 মার্কের 10টা কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে না? এখন এটা মাথায় রাখবে, আমি যদি 2 মার্কের কোশ্চেনের অ্যান্সার 5 মার্কের মতো করে আমি লিখতে গেলাম, মনে করেন প্রথম 5টা আপনি 5 মার্কের মতো করে আপনি লিখতেন, পরের গুলা সেই 2 মার্কের মতোই হয়ে গেল, তখন কিন্তু আপনার এই প্রথমে বড় লেখা দেখে আপনার কথার কথা দুইয়ের মধ্যে একটা কম্পেয়ার করে নাম্বার দিল। কিন্তু পরে যখন আপনি সেইগুলো আরো ছোট করে লিখতেছে, তখন কি আপনার সেম নাম্বারটা দিতে দিতে যাবে? যাবে না। আর ভারসাম্যটা বজায় রাখবেন, আমি 2 মার্কের কোশ্চেন গুলো কতটুকু করে লিখবো, সবগুলো যেন সেম সুন্দরভাবে লিখতে পারি। ঠিক আছে? 2 মার্কের কোনো কোশ্চেন আমার ওই যে হাফ পেজের যে বেশি, মনে করেন একটা হাফ পেজের যে বেশি চলে যায়, এখন এক একজনের হাতের লেখার পরে নির্ভর করে, ওইটার জন্য না যায়, চেষ্টা করব ওর মধ্যে সুন্দর করে লেখা, হাতের লেখা হবে পরিপাটি। একটা জিনিস না না না, তাহলে আমি অত কেন লিখবো? আপনি ওখানে এতটুকু লিখলো, যেটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে কি 2 মার্কে করতে বড় করে লিখতে যে ব্রড কোশ্চেন আপনাদের ছোট হয়ে যায়, আমি প্রায় খাতাতে দেখছি। আমি আসলে পরশুদিন রাত থেকেই যে ভোর পরশুদিন আমি 7টা থেকে জার্নি করে, সারা রাত জার্নি করে কুয়াকাটা গেছি, ছেলে নিয়ে ফুল সেই সকাল থেকে। আবার ওই নাইটে জার্নি করে ডাইরেক্ট সাত থেকে গাইতে না, খুলনার গাইতে,
খুলনা এসে নামছি রাত 2টায়। রাত 2টায় ওখানে ওয়েট করে আমি আবার গাড়ি নিয়ে ছেড়ে দিয়ে আমি এই পর্যন্ত, মেয়ে মানুষ পেয়ে ওঠা যায়? এই জন্য তো কষ্ট হচ্ছে, কিন্তু আমার ছেলে উঠে বসছে ভোরবেলা, ওর তো কষ্ট নাই, ওর তো কোনো হ্যাসেলই নাই। ওর শুধু ডিমান্ড, এইটা করো ওইটা করো। ঠান্ডা লাগছে মেনলি খুলনায় ঢোকার পরে। তার আগে ওইদিকে ঠান্ডা নেই। ওদিকে বিচে বা কোনো জায়গায় ওই ধরনের কোনো ঠান্ডা নেই, ঠান্ডা টোটালি সব এইদিকে। এখন তাহলে যেটা বলছিলাম, 2 মার্কের কোশ্চেন এতটা বড় করবো না যাতে ব্রড কোশ্চেন গুলো তার পাশে ছোট লাগে। এখন আমার একটা কথা শুনে, 2 মার্কের কোশ্চেন যদি আপনি 1 পেজ লিখে যান, কেউ লিখতে লিখতে 1 পেজ ছাড়া পরের পেজে গেল, এবার আপনি কম্পেয়ার করেন তো আপনার, তাহলে ব্রড কোশ্চেন কত মার্কের করে? 5 মার্কের না? 30টা না, আমি হচ্ছে 60 মার্কেটের কথা বলছি। 60 মার্কে কত করে আছে? 6 করে। তাহলে এবার আপনি বুঝেন, আপনি যদি 1.5 পৃষ্ঠা 2 মার্কের কোশ্চেন লিখেন, তাহলে আপনার হচ্ছে একটা ব্রড কোশ্চেন তো কত পৃষ্ঠা লেখা লাগবে? কত পৃষ্ঠা লেখা লাগছে, তাই না? এই জিনিসটা তাহলে দেখা যাচ্ছে কি, 2 মার্কে কোশ্চেন 2 মার্কের মতো করে লিখবো। লিখে এমন খুব সুন্দরভাবে লিখবো যাতে ব্রড কোশ্চেন গুলো আমি ব্রডের মতো করে লিখতে পারি। আমি অনেক সময় দেখছি আমি ব্রড কোশ্চেনের অ্যান্সার পাস পেয়েছি, পরে আমি 1.5 পৃষ্ঠার মতো এমন পেয়েছি, কিন্তু আমি যেখানে 2 মার্কের কোশ্চেন আমি 1 পেজ পেয়ে যাচ্ছি ফুল, আর আমি সেখানে ব্রড কোশ্চেন আমি 1.5 পৃষ্ঠা এমনও পেয়েছি। এখন দেখা গেছে কি, আমি হয়ে একরকম নাম্বার দিচ্ছি, আর একজন কেমন দেবে তার তো কোনো গ্যারান্টি নেই। কেউ কারো গ্যারান্টি দিতে পারে না, কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে। খাতায় নাম্বারটা আমি কোথা থেকে তুলবো, আমি খাতার মধ্যে এমন ভাবে আমি লিখবো যে আমি কোশ্চেন কমন পাই নাই, আমার কোশ্চেন আমার অ্যান্সারটা সুন্দর হয় নাই, কিন্তু আমার মার্কটা সুন্দর এসছে। তার সিস্টেম গুলো কিন্তু আমি এখন বলছি, বলে না যে মরার আগে কালী পানি দেওয়ার মতো একটা অবস্থা। তোমার এখানে এইগুলা হচ্ছে এখন আমাদের পড়ার ক্ষেত্রে কাজে লাগে। এটা হচ্ছে সেই জিনিসটা। আবার বলছি, 1 মার্কের কোশ্চেন গুলো সবগুলার অ্যান্সার দিব সঠিক অ্যান্সার। ফুল রুমে ডিসকাস করে, কারণ না কারণ তো হবেই, সবাই সবার সাথে এগুলা ডিসকাস করে। তা আমরা ওইটা করবো ব্যাস। আপনি মনে করেন ওই যে বলে না দর্শনদারি আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, তো ফার্স্ট ওইটা হচ্ছে সেরকমই। আপনার ফার্স্ট অ্যাট্রাকশনে স্যারের মনটা জয় দিতে হবে, ওইটা হচ্ছে সেটা পেয়ে গেলেন। আর তারপরে যাবে 2 মার্কের কোশ্চেন। হাতের লেখা পরিপাটি হবে, সবার অক্ষর যে অনেক সুন্দর হয় সেটা না, পরিপাটির একটা ব্যাপার আছে। একটা ওই মাধুর্যটা সাজলেগুতে সবাই দেখতে আমরা সুন্দর না, কিন্তু সে যে সুন্দর হতে সবাই চায়, ঠিক সেরকম হাতের লেখাটাও সাজাই গুছাই সুন্দর করে রাখবো। তাই বলে আবার কালারফুল পেন দিয়ে আমার অত মার্কিং করার কোনো দরকার নেই, ঠিক আছে? বেশি কালারফুল পেন ইউজ করবো না। আমাদের অনেকে আন্ডারলাইন করার জন্য গ্রিন ব্লু ব্যবহার করে, এটা ব্যবহার না করলেও চলবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে সেইটা। আর হচ্ছে মার্জিনের জন্য আমরা পেন্সিলটা ব্যবহার করব, ঠিক আছে? মার্জিন কলম দিয়ে না, এটা তো সবাই আমরা গ্রাজুয়েশন করে আছে সবাই জানি পেন্সিল দিয়ে হচ্ছে মার্জিন দিতে হয়, হ্যাঁ। আমরা পেন্সিলটা ব্যবহার করব মার্জিন দেওয়ার জন্য। সেটা আল্লাহ তো নিয়ে আমি মার্জিন দিই নাই, মার্জিন দিলে লেখা শেষ করতে পারি না। যে 4 ঘন্টা যে লিখতেছে আমাদের হয়, তা আমি শুধু প্রথম খাতাটাই মার্জিন টানতে পারি। পরের কোনো লোডশিটে আমি লিখলে আমি আর শেষ করতে আমি তখন শুধু ভাজ। তারপর থেকে ঠিক করছি কি আল্লাহ যা করার হবে প্রথম খাতার থেকেই ভাজ। ল পরীক্ষা দিয়েছি, তাও মনে হয় প্রথম একটা পরীক্ষায় শুধু মার্জিন দিয়েছি, দেখে আমি লিখে শেষ করতে পারি না। মার্জিন টানতে গেলে আমার লেখা শেষ হয় না, তার জন্য আমি আবার মার্জিন বাদ। কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা যে মার্জিন দিবেন যখন মার্জিন দিবেন পেন্সিল দিয়ে। এটা গেল। আর কোনো লেখার মধ্যে ভুল করেও কোনো চিত্র কেউ আঁকতে যাবো না। অনেকে অনেক সময় কিছু কিছু প্রশ্নের হয়তো বা অমুক চিত্র বা অমুক এটা সেটা আসে, কোনো প্রশ্নের অ্যান্সারের মধ্যে যতক্ষণ না পর্যন্ত কোনো কোশ্চেনে উল্লেখ করে দিচ্ছে যে চিত্র অঙ্কন সহ এটা করতে, ততক্ষণ না পর্যন্ত কোনো প্রশ্নের অ্যান্সারে আমরা কোনো চিত্র আঁকবো না, কখনো না। হ্যাঁ, আর আমাদের হচ্ছে পার্থক্য যেটা দিবে, পার্থক্যগুলো যদি ছক আকারে সবসময় করার চেষ্টা করবো। অনেকে দেখা যায় কি পার্থক্যটা প্যারা আকারে করে ফেলে, প্রথমে একটা সবকিছু দিয়ে লিখেছে, পরে আবার ঠিক সেইটারই একটা সম্পৃক্ত যারা দেখা যায় কি এটা কারা করে, কমন না পাইলে অনেক সময় যদি পার্থক্য ভাগ ভাগ করে লিখতে গেলে এটা জানা লাগে, যে জানে না ওইটা করে, কিন্তু চেষ্টা করব যেভাবে হোক বুদ্ধি করে ওইটা পাট পাট করে লিখতে, পড়ুক না পড়ুক বোঝা যায় যে ওখানে কিন্তু একটা মার্ক আছে। পার্থক্য সবসময় চেষ্টা করব ভাগ ভাগ করে লেখার। আর হচ্ছে 2 দাগ গেল, তারপরে আসলে যেটা বললাম বড় প্রশ্নের ক্ষেত্রে, বড় প্রশ্নের ক্ষেত্রে 2 দাগটা মাথায় রাখবো, 2 দাগ যতটা বড় করেছি বড় কোশ্চেনটা ঠিক ওই মার্কটা অনুমান করে 2 দাগ থেকে ততটা বড় করে লেখার চেষ্টা করবো। তার থেকে যদি আমার কখনো কোনো প্রশ্ন 1 পৃষ্ঠা কম হইতে পারে,
সব কোশ্চেনে কিন্তু অনেক বিস্তারিত থাকে না, কিছু কোশ্চেন অনেক অল্পতেই অ্যান্সারটা হয়ে যায়, বিশেষ করে যেটা আমাদের জানা থাকে সেটা অল্পতে হয়ে যায়, না জানা থাকলে অনেক বিস্তারিত লেখা পড়ে পড়ে না। তো ঠিক সেরকমই আমরা চেষ্টা করব বড় কোশ্চেন গুলো ওইভাবে লেখার। যদি প্রশ্ন টোটালি কমন না আসে, যদি কোনো শিল্পীর সম্পর্কে আছে, যে শিল্পীটার সম্পর্কে আমরা টোটালি পড়ি নাই, কিন্তু আমরা তো আরো 5টা শিল্পী সম্পর্কে জানছি না, প্রথমত জানা প্রয়োজন সেই শিল্পীটা আমাদের বাংলাদেশের না কোন দেশের। এটুকু আমরা বুঝে নিতে পারবো, বাংলাদেশের বেশিরভাগ শিল্পীদের নামগুলো তো আমাদের জানা আছে, এটা বুঝতে পারবো। সেই হিসাবে প্রতিটা শিল্পীর দেখবে একটা জীবন চক্র, ছবি আঁকা, তাদের যে ক্যারিয়ার অনেকটা একটা মিল থাকে। যে কোনো একটা শিল্পী জীবন চক্র দিয়ে যেটাকে যদি বাহিরের দেশের কোনো শিল্পী হয় তা বাহিরের দেশের কোনো শিল্পীর জীবন এটা ফলো করে, জীবনীটা ফলো করে লিখে, বাংলাদেশের হইলে আমরা তো এস এম সুলতান জানি, কত কিছু জানি, কিন্তু হ্যাঁ বাংলাদেশে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেরকম এস এম সুলতানের শিল্পকর্মটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে উনি যে, হ্যাঁ হ্যাঁ উনি যে এটা আঁকেন সেটা ঠিক ওই পেশিবহুল যে ছবিগুলা দিয়ে এটা সেই তো, বা গ্রামীণের এটা ফুটাই তুলে, এইগুলো একটু আমাদের মাথায় থাকবে, হ্যাঁ? এইগুলা ওখানে অ্যাড করবো না, এইভাবে বাকিটা একটু বুদ্ধি করে লিখলে কোনো কোশ্চেন এমনও শোনেন, আপনি একজন টোটাল মুখস্থ করে যে কমন পেয়েছেন, উনি মনে করেন কোশ্চেন পড়েই নাই, কিন্তু উনি ওই ব্যালেন্স গুলো করে দিচ্ছে, দেখা যাচ্ছে আপনার থেকে ওনার মার্কটা হয়তো ভালো হয়ে যাবে। অনেক কিছু বলে ম্যাডাম আমি এত পড়ছি এত ভালো করছি, আমার কেন হইলো না, আসলে জিনিসটা এরকমই হয়। সেজন্য কারণ আমি টোটালি মনে করেন আমি যখন আপনাদের পরীক্ষা দিই, আমি সবসময় প্রত্যেক কিছু আমারটা আমি শেয়ার করি। আমি যখন এই পরীক্ষাটা দিয়েছিলাম, আমার বেবি আমার সিজার করার 5 দিন যে পরীক্ষা পড়বে আমার, হ্যাঁ পরীক্ষা আমি জানতাম আরো দেরিতে, আমি কলেজে জানলাম পরীক্ষা দিব না, মানে এই অবস্থা। কারণ তো আপনাদের তো কাছে হয় পরীক্ষা, আর আমাদের এখান থেকে লাফসা লাফসা পলিটেকনিক চিনেন না, ওই যে আপনার জিরো লাফসা গোল চত্বর চিনেন, ওইখানে। তাহলে এখান থেকে অনেক দূর না, একটা সিজার করা পেশেন্ট এই মাথা পর্যন্ত যাবো, এটা তো কাছে না। তো বললাম যাবো না, স্যার বললো বেড রেস্টে নিচে পরীক্ষাতে ব্যবস্থা করবো, পরীক্ষা সিট কিনে আনছি স্যার, একা আমি পরীক্ষা দিতে পারবো না, সবার মধ্যে থেকে দিব তাও ভালো, সবার মধ্যে যে জন্য দিতে পাইছি সেখানেও কপাল খারাপ, সবার সামনে দাঁড়িয়ে সবার মধ্যে দিয়ে লাভটা কি হলো, ওই টাইমে আরো নার্ভাস হয়ে যায়, কেন জানি সামনে বসে আমার পরীক্ষা দিতে আমার ভীষণ নার্ভাস লাগে, মানে সেখানে। তা আমি তো ওইভাবে দিছি, আমার তো কিছুই কিন্তু পড়া ছিল না, তাও তো হয়েছে। আর যারা পড়ছে আমাদের সাথে এমন স্টুডেন্ট গেছিল তাদের ফেলও আসছে, তা আমার মনে হয় কি হয়তো বা খাতাতে কোনো ভুল ছিল কিনা, অথবা কোনো পরীক্ষা দেয়নি কিনা আমি ঠিক জানি না, কারণ আমি কেন তাদেরকে দেখতে, আমি যেবার পরীক্ষা দিচ্ছি পরের বার থেকে এখানে ক্লাস দিচ্ছি, তো সেই হিসাবে আমি আমার সাথে যারা পড়ছে আমি তাদেরও পাইছি যারা পরীক্ষা অ্যাটেন্ড করে নাই। ওই জন্য বলি এখানে ফেল করার কোনো অপশন থাকে না। এক হচ্ছে যে কেউ পরীক্ষা দেয় নাই, অথবা কেউ শুধুমাত্র অ্যাটেন্ড করে বেরোয় যায়, কারো জব পরীক্ষা থেকে অ্যাটেন্ড করে রেখে দেয় যেন পরের বার ইমপ্রুভমেন্ট হিসেবে পরীক্ষাটা আবার দিতে পারে, এরকম ক্ষেত্রে হয়, এছাড়া কেউ এ করে না। অতএব রিটেনের হচ্ছে খুব পরীক্ষার হলে বসে কি করবো সেটা নিয়ে আলোচনা করলাম, বুঝে গেছে? খুব বেশি প্যারা নেওয়ার কোনো দরকার নেই একদম, কিন্তু না আমরা একটু গল্প আকারে এগুলো পড়বো, মেন কথা আমরা এতদিন যে কারিকুলামে পড়ছি আমাদের এটা পুরো আলাদা একটা না, পুরো আলাদা, এমনকি অনেক কিছু থাকে আমরা অনেক কিছু বুঝিও না, এই কথাটা কি বলতে চাচ্ছে আমরা বুঝিও না। তো সেই মুহূর্তে কি হবে, একটুখানি যদি সেইটা লিখে আমরা একটুখানি, সবার হাতে এখন স্মার্টফোনটা আছে, একটুখানি যদি সার্চ দিয়ে দেখা গেছে কি 1 লাইন জানতে যে আরো 10 লাইন জেনে গেলাম, আরো 5 লাইন জেনে গেলাম, আমি কিন্তু কাউকে মুখস্থ করতে বলছি না, আমি কোর্স কিছু না, এটা নোট না। আপনি আমার মধ্যে খেয়াল করলে বলে হয়তো কিছু লেখা নেই, কারণ অবশ্যই আমিও দেখি, আমি যখন এক্সট্রা কিছু অ্যাড করবো আমার কিছু কথা দরকার, আমি এই করবো, কিন্তু লাইট না জানা হলে আপনি শর্ট কোশ্চেন কি করতে চান, এবং শর্ট কোশ্চেন একবারে শর্ট কোশ্চেন কিন্তু করতে না, আমি শর্ট কোশ্চেনটা লাস্টে দিয়েছিল, আমি কোনটা দিয়ে যাবেন আপনার হচ্ছে এখান থেকে ভিতরে ভিতরে কিছু শর্ট কোশ্চেন, হ্যাঁ এই ভিতরে কোনটা দেওয়া ছিল এইগুলো শুনুন, আমার এই রাস্তা দিকে যে কোশ্চেন গুলো দেওয়া ছিল না, এগুলো হচ্ছে টোটালি দেখুন আমি বলি বিগত সালের যে কোশ্চেন থাকে না তার সলিউশন আমি আমার লাস্টে দিই, ওই যে মনে করেন আপনার যদি কোশ্চেনটা বোঝা লাগে আমি কোশ্চেনের সলিউশন আমার দেওয়া আছে লাস্টে দিই, এইগুলো হচ্ছে বিগত সালের কোশ্চেন।
দেখছেন এটা কিন্তু সালের মধ্যে আমার সার দিয়ে দিয়েছে যে এই সালের দিতে পারি না। আমি যখন পড়ি আমি ওটা দিই, হ্যাঁ বিষয় কোশ্চেন গুলো আমি হচ্ছে আমি যে এবার আপনাদের থেকে শেষ হয়ে যাবে না, আমি নোটটাই পাবো বলতে হিসাবে ঠিক আছে ওইটা আবার রাখি। বুঝছেন কথা, আমি বিগত সালের কোশ্চেনের রাস্তা গুলো আমি এখানে সব অ্যাড করি। তাহলে দেখা যায় কি এগুলো আপনাদের কষ্ট করে খোঁজা লাগে তো সাথে কোনো প্রশ্ন আছে। হ্যাঁ যে বিগত সালে বিগত সালে বিগত প্রশ্ন আসবে এরকম সালের ক্ষেত্রে জানি না, কিন্তু একবার হয়েছিল অবিকলার কোশ্চেন আমরা আগে একটা ব্যাচ পেয়েছিলাম। ওটা সব এই বললাম না এখানে না কোনো গ্যারান্টি দেওয়া যায় না, এইটা হচ্ছে সমস্যা, কোনো রকম গ্যারান্টি দেওয়া যাবে না, কিন্তু আপনাদের আমার কথা কি একটু বুদ্ধি থাকলে বাইরে বেরিয়ে কখনো বলা লাগবে না কাউকে যে আমরা কোশ্চেন কমন পাইনি। আমি সবই পেরেছি, আমার কিছু স্টুডেন্ট আমি আলহামদুলিল্লাহ পাইছি, এসে ম্যাম আমাদের এই কোশ্চেন কমন আসেনি, আবার কিছু জিজ্ঞেস করি ম্যাম আমি সবই কমন পাই। আমি এরকম সত্যি তাদের কনফিডেন্স লেভেল ওরাই কিন্তু ভালো করছে। এখন একটা জিনিস কি কিছু জায়গায় আপনাদের মনটা হয়ে যাবে সেরকম হচ্ছে, কারণ আমাদের লাইনে বলাটা ঠিক না, কিছু মনে করেন আপনাদের মনে করেন যে আমার প্রতিষ্ঠান এসে আমাকে এটুকু সাপ্লাই দিবেন, এটা কোনোদিনই পাবেন না, এটা কোনোদিন আমাদের এখান থেকে করবে না। তা আপনাদের চোখে কিছু পড়বে, তখন যদি আপনারা এসে বলেন ম্যাডাম অমুক প্রতিষ্ঠান দিয়েছে আমাদেরকে কেন দেন নাই, এর উত্তর কি একজন টিচার হিসেবে বা আমাদের প্রতিষ্ঠানের একজন প্রধান থেকে আমার কথাটা বলাটা উচিত হবে কখনো? এটা তো বলতে পারবো না। এখন সবার কথা টাকা দিয়ে করছি তাই কেন এই সুযোগটা পাবো না, এটা কোনো কথা? হয়তো আমি সেটাই এখন শুধুমাত্র ওই জন্য আমি নামটা করলাম না। হ্যাঁ চারুকলাতে আমাদের এখানে এটা হয় না, কিন্তু হচ্ছে হবে, এটা নিশ্চিত থাকেন হবে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এটাই করবে, স্যার কখনোই ওইটাই করবে না। আর সত্যি কথা বলতে কি দেখে লিখতে আমি মনে করি সময়টাও বেশি লাগে। অফিসে কেউ বসা নাই সে একটুখানি বসে দেখেন একটু আজকে একদম গেটের নিচেও কেউ নাই। আমার আমার প্রায় দশটা দেখা যায় কয়েকটা বেশ সবকিছু নাই, এখান থেকে স্যার বলছে নতুন ক্লাস কিছু সম্পন্ন হবে। এবার পরবর্তীতে স্যার আবার হচ্ছে একটা মিটিং আগে একটা প্রশ্ন হচ্ছে বিগত ওইগুলোর সাথে এগুলো অ্যাডজাস্ট করা একটা মেয়েদের কি জানেন এই সাবজেক্টের না একটা বই নাই, এই সাবজেক্টে যে এই যে এত বড় একটা কোর্স চালু হয়েছে একটা ভালো বই বের হওয়া উচিত ছিল না? এটা তো একটা বোর্ড থেকে সরকার থেকে এর একটা বই কিন্তু রাখা উচিত ছিল, যেরকম হচ্ছে বিপিএড এর কিন্তু বই আছে, বিপিএড এর বই আছে, ওটা ওদের নিজস্ব নিজস্ব ভাবে সমস্ত নোটস গুলা দিয়ে প্রতিষ্ঠান থেকে একটা বই করা আছে। এটা পরে এটা আমি একবার বলেছিলাম আর কি যে স্যার আমাদের টোটালটা দিয়ে আমাদের কি করা থাকবে। এখন মনে করেন সরকারি প্রতিষ্ঠান সবসময় সবার কথা তো করে না। এখন এখন আমি এখন দেখা যায় কি আমি যেটা চাচ্ছি সেটাই যে এখানে করবে বিষয়টা এমন না, তারা আমাকে অনেকগুলো এক্সকিউজ দেখায় দেয়। মেন প্রবলেম কি জানেন ক্লাসে স্যারকে পাননি না সামনে সামনে কথা বলে? এটা কিভাবে প্রতিবার এই ঝামেলাটা হয় আর পরীক্ষার আগে যে আমাকে চাপ দেয় স্যাররা এখান থেকে, কিন্তু প্রতিবার এত চাপ আমার ইংলিশে আমরা পিডিএফ বই করছি আমার 300 কত টাকা পড়েছে। এখন এখন এসে বলতেছি ওই বিজনেস ইংলিশ হবে না ইংলিশ ফর ফাইনার্স এটা হবে, সে পিডিএফ গুলো বানাতে হয়েছে এগুলো আবার করেছে। এটা আমি শুনছিলাম এটা আমাদের এটা বোর্ডের দোষে আমাদের স্যার ফেসে গেছে। আমি জানি ওই দিনকে কারণ এই যে সিলেবাস ইংলিশ সিলেবাস আবার চেঞ্জ করে ফেলছে না, সেজন্যই এটা হয়েছে। স্যারই তো জানছে ওইটা শেষ মুহূর্তে স্যারেরই নতুন করে আবার করে তারপর আপনাদের ক্লাস নিয়ে লাগছে আমি এটা জানি। স্যার আমাকে বললো যে আপনাদের ওইটা হয়েছে। এখন শোনেন মেন কথা কি নিজেকে আমার ওইটা কত মার্কেটটা দেয়া 30-এর নাকি 60-এর কতটা দেয়া? ওর বাইরে জীবনেও যাবে না, হ্যাঁ ওই যা দিয়ে রাখছি ওইটাই যদি কেউ বই শোনেন আমি একটা কথা বলি আমি যে নোটসটা দিব এইটা কোনোদিন ফেলবেন না,
যখন নিবন্ধন দিবেন না তখন আমার কথা মনে পড়বে, আমি যেটা দিব অন্তত সেটা সেইভাবে রেখে দিন। না আপনি এইটা থেকে পড়লেই হবে। আচ্ছা এইটা আমার সত্যি একটু জানা দরকার, আমার এ বাসায় একটা জিনিস সত্যি একটু জানা দরকার, আপনাদের হচ্ছে ড্রয়িং সাইটটা কিভাবে নেবে জানেন? হুম। না এই ড্রয়িংটা তাহলে কিভাবে নিবে আমি সত্যি এটা জানি না। ভাইবার সময় নিবে? তাহলে তো, তাহলে তো আপনারা একদিক থেকে বাঁচছেন, কিন্তু যদি সেটাই হয় তাহলে যদি বলেন তাহলে কিন্তু দরকার কুইক ড্রয়িং, যেগুলো আমি অনেক আগে একটা ক্লাস নিয়েছিলাম কুইক ড্রয়িং এর, আপনারা কে করছিলেন আমার ক্লাসটা? কুইক ড্রয়িং এর একটা ক্লাস, এখন কুইক ড্রয়িং গুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করা লাগবে তাহলে আপনাদের। নিজেকেই ঘড়ি দেখে টাইম নিতে হবে, কোনো ড্রয়িং কিন্তু 30 সেকেন্ডের ঊর্ধ্বে কোনো ড্রয়িংই শিখবেন না, একটা ড্রয়িং এর জন্য 30 সেকেন্ডের ঊর্ধ্বে না যায়। এক মিনিট না। আচ্ছা তাহলে এবার কি একটু প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করবো? প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করছেন? আচ্ছা আমি একটা পুরান খাতা, কেন কোথায় পাওয়া যাচ্ছে না হ্যাঁ আর এখান থেকে কিনে নিয়ে চলে যাবেন। খাতা কিন্তু একটাই নিবেন, কারণ ওরা মনে করবে কি দুইটা লাগাই কিনা, দুইটা দিতে চাই কিনা, খাতা কিন্তু একটাই। জি বলেন। এই পেজে এই পেজে তো একটাই আছে। ওটা আমাদের উল্টো হয়ে গেছে না, পেছন দিক থেকে 2 নাম্বার করে 8 নম্বরের ছবি আঁকতে হবে। ও আচ্ছা এটা পেছন দিক থেকে 8 নম্বরের মধ্যে কি ওটা কিন্তু এই পেছন দিক বাকি দুটো না, এটা না হয় এটা কি জিনিস শুরু করতে শুধু একটা পেছনে রাখবো পার্টিকুলার বাকি এবারে কি শুরু শুরু লাগবে এটা মার্কার দিন আছে না, এই যে সাইডে যে বড়টা না পুরো পুরো মার্কার দিন দিয়ে এর অর্থ কি হবে, তাহলে তেমনই সহজ সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে, এটা আপনি হচ্ছে এইবার করেই করছেন তাই তো? খুবই সুন্দর হয়েছে। এবার একটা দেখেন আপনাদের সুন্দর পুরো জান দিয়ে দেবো, এই যে চারটে সোজা ছিল না, ঠিকই ছিল, এর মধ্যে দেখছেন আপনি এরকম মোবাইল করছেন, এটা দিলেন না, এখানে কিন্তু ঠিক আছে, আপনি নিজে খেয়াল করেন এই জায়গা থেকে এটা দেখতে ভালো লাগছে, মানে এটা দেখছেন আরো একটা দাগ দিয়েছেন ওইটা দিলেন না, যেটা দিল সব এই যে এই জায়গা থেকে এই সাইড বেশি সুন্দর লাগছে, ঠিক আছে? আমার মোবাইল চালাচ্ছিল এটা হচ্ছে সুন্দর লাগছে না, সেটাই বলছি। অতএব চারশো একদিন এই যে যেমন দেখেন এখানে আপনি এইভাবে করছিলেন না, আবার সেভাবে এটাকেও দিলেন, যেদিকে দিব একই দাগে কাজ করবে, ঠিক আছে? সব একই দাগে কাজ করবে, এই যে এর মতো না এখন কিছু দিতে দিবেন না, যেটাই করবো আমি কি ভাবছি ছোট বড় করছে এই যে করে এই যে এই যে দাগ না, হ্যাঁ হ্যাঁ এই যে দাগটা এই যে এই যে যেখানে ছিল এই যে যদি এই যে আমরা ব্যবহার করা হয় তাহলে এই যে পুরো ফুল পেজে চলে যায়, খুব সুন্দর হয়েছে। এই ছবিটা ওই যে আমাদের এখানে অনুষ্ঠান ছিল মুসলিমার এই ছবিটা দেওয়া আর ওই ও বাসায় আছে। ও আচ্ছা আচ্ছা মুসলিমের ওই যে পিঠা উৎসব হয়েছে না, ওখানে বড় পরিবেশ ওটা তাই আমি আচ্ছা আচ্ছা দেখছেন ছবি আঁকার মজা কিন্তু এইটাই, নিজের সত্যি কথা ছবি আঁকার মজা কিন্তু এইটাই, যে উনি দেখেন একটা ছবি উনি দেখে আসছে, দেখে এসে সেইটা আঁকছে। এরপরে আরো সুন্দর লাগছে বেশ, দেখি
আপনার এই জায়গাটা ভালো লেগেছে, এই জায়গাটা না গাছের ডালগুলো বলতে আছে, হ্যাঁ, এই যে জুম করে একটা রাখা বুঝতে পারবে না, দেখছেন এখানে কিন্তু বড় গাছ, আর ওই যে দূরেরটা ওটা কিন্তু বড় গাছের পিছনে আছে, তাহলে এখানে আপনার এইটাকে একর মনে হচ্ছে এই টোটালটা, তাই না? আপনার এইটা কেমন হতে যায়, এখানে একটা এখানে একটা পেছনে হচ্ছে আর হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পারছেন, পিছনে এটা পুরো আলাদা না, দেখুন এটা আরো অনেক দূরে, এটা কিন্তু ভালো লাগে। আপনার এইটা মনে যদি আপনি আমাকে গাছপালা বের করে দিয়ে আসতেন, তার সঙ্গে যদি ছবিটা মাঝখানে দিতে পারবে, ছবিটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, চমৎকার, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা দাঁড়ান তাই একটু দেখ, দেখেন এইটা কিন্তু আপনাদেরই এখানকার একজনের আঁকা, ঠিক আছে, প্র্যাকটিক্যাল খাতায় ড্রয়িংটা করেছে। আপনার নাম কি? রাফিজা। এটা এটা আপনাদের সাথেই পড়ে একজন আসছে, ওনার নাম রাফিজা, নিজের কাজ নিজে করছে, ঠিক আছে। আপনার উচিত ছিল হচ্ছে এটা কত কালারের, এটা কত কালারের, 12 কালারের না? আপনার উচিত ছিল ওইটা কেনা, আপনার উচিত ছিল ওইটা কেনা, কারণ আপনি যেভাবে রং করছেন আপনার উচিত ছিল বেশি কালারের টা কেনা, কারণ ওর মধ্যে আপনি আরো আরো কালার পাইতেন, কালারের ভ্যারিয়েশন, আপনি যেমন সবুজের যে কয়েকটা ভাগ থাকে আরো পাইতেন ওর মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করবো, আমাদের যা যেটা জানার আছে আমার কাছে কিন্তু জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। স্যারকে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে কোনো ক্লাস নিয়েছিল, কিছু বলেছিল? ঠিক আছে দেখেন, আমাদের এমন একটা খাতা লাগবে, ওকে আমি একটা পুরানো খাতা এনেছি, ঠিক আছে, আমাদের এমন একটা খাতা লাগবে, খাতার উপরে এমন ভাবে খাতার উপরে এমন ভাবে একটা সিল দিব, ঠিক আছে, এটা মনে করেন যে কম্পিউটারে প্রিন্ট করে এখানে লাগানো হয়েছে। এখন আমার কাছে কম্পিউটারে প্রিন্টাই বলছি, যদি কোনোভাবে এদিক ওদিক হয়, যদি মনে করেন হাতে সুন্দর করে লিখে একটা সুন্দর কাগজ করে লাগাই দিই। ঠিক আছে, খাতার উপরে না ফাইনাল তো একটু আলাদা কিছু লাগাই দিবেন, দেখেন। এখন এবার আমি বলি, এখানে দেখেন কম্পিউটারে প্রিন্ট করে এখানে সুন্দর করে লাগানো আছে, ঠিক আছে। এখন যার কাছে তার সৌন্দর্যতা যেমন, এখন কেউ যদি মনে করে যে আমি আলাদা একটা কাগজে আরো সুন্দর করে লিখে আমি এখানে লাগাবো, সে সেটাও করতে পারে। এখন নিজে কিভাবে খাতাটাকে প্রেজেন্ট করব, প্রথম খাতাটা পেজটা, সেটা হচ্ছে কিন্তু আপনার পরে নির্ভর করবে। তাহলে এখন আমি এক এক করে একটা পর একটা পেজে যাব। দেখেন যারা বাহিরের থেকে খাতাটা বানাবো, ঠিক আছে, তাদের জন্য বলে দিচ্ছি, প্রথমে এই দেখেন একটা আর্ট পেপার আছে, ঠিক আছে, কালারিং আর্ট পেপার, এটা প্রথমে একটা কালারিং আর্ট পেপার আছে, কালারিং আর্ট পেপারটার পরে এই যে আমরা যেরকম নর্মাল খাতা যে কাগজগুলোতে লিখি না, এমন একটা নর্মাল কাগজ থাকবে, ঠিক আছে। তারপরে এই যে ধরেন একাধিক ফুল ব্যবহার করে ছবি আঁকতে বলা হয়েছিল না, লাইন ড্রয়িং এর মাধ্যমে, এখানে কিন্তু ঠিক সেটাই আছে, এই যে, ওকে, একাধিক ফুল, এখানে এখানে 3টা ফুল আছে, পাতা আছে, সবকিছু মিশ্রণ একটা, যে শুধুমাত্র দেখেন লাইন ড্রয়িং এর মাধ্যমে কিন্তু করা। আর হচ্ছে এই জায়গায় লেখাটা চেষ্টা করবেন, আমি যে আমি যে আপনাদের ছবি আঁকা যে পিন করে দেয়া আছে না, তো গ্রুপে, হ্যাঁ, কিন্তু যে পাশে যে রং করতে হবে কি হবে না ওইগুলা কিছু লেখার দরকার নেই, ঠিক আছে, শুধু ওইটাই যে একাধিক ফুলের ছবি একাধিক ফুলের সমন্বয়ে যা ওইটা লিখবেন, হ্যাঁ 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 ওইভাবেই লিখবেন। সামান্য এদিক ওদিক হইলে যে সেটা গ্রহণযোগ্য হবে না, বিষয়টা সেরকম না, তো লিখবেন ওভাবে। তারপরে দেখেন এই পেজটার পরে যে আবারও কিন্তু
ঠিক সেই পাতলা এই পেজটা আছে, ঠিক আছে। দেখেন ঠিক সেই পাতলা এই পেজটা আছে। তারপরে কি ছিল ব্যবহৃত জিনিসপত্র। আচ্ছা পর পর ওইটার সাথে মিলুক বা না মিলুক, হ্যাঁ এখানে সকলে পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ চেয়ার টেবিল, হ্যাঁ অবশ্যই সবকিছু বললাম তো, আঁকা যাবে। এখন দেখেন এখানে আঁকছে, এখন এটা হচ্ছে না নিজের কাছে, এখানে তো আমরা বেঁধে দিই নাই কাকে কোনটায় মাছ রাখতে হবে। ওকে দেখেন এখানে যেরকম আঁকা হয়েছে, হ্যাঁ এই যে দেখেন একটা টাইম শেষ হয়ে যাবে। বলছি কেমনে দেখেন এই যে এমন কঠিন কিছুই না, বুঝছেন, এটা জাস্ট একটা বড় একটা বল দিয়ে আস্তে আস্তে শেপে আনতে হয়ে যাবে, এমন কঠিন কিছু না। দেখেন তারপরে এখানে আসছে চায়ের কিডনি প্লাস একটা কাপ দিস, ঠিক আছে। এটা হচ্ছে নিজের কাছে, যে আমরা কে কোনটা আঁকবো কতটা সুন্দর করব সেটা হচ্ছে পুরোটা নিজের কাছে। যদি কেউ মনে করেন আমরা একটা করে স্ক্রিনশট নিয়ে নেব বা কোনো কিছু, আমরা কিন্তু নিয়ে নিতে পারি, ঠিক আছে। স্ক্রিনশট আছে করা জানি না, ঠিক আছে। আর দরকার হলে এই ছবিগুলো আমি গ্রুপে দিয়ে দেবো। আপনারা কেউ দিয়ে দিবেন, আপনি একটা ছবি তো গ্রুপে আছেন না, যে কোনো একটা ছবি তুলে নিয়ে দেয় গ্রুপে দিয়ে দিয়ে আপনারা, কেউ চায় না দেখেন না সবাই, জন্য একটা দিয়ে দিতে হলো, ঠিক আছে। তারপরে দেখেন আবার ঠিক সেম ভাবেই হ্যাঁ। এবার দেখেন একটা জিনিস, এখানে খুবই ধরেন সিম্পল ভাবে করা, এখন এটা দেখছেন একদম মনে হচ্ছে না প্রিন্ট করার মতো লুকসটা, একটু কাছ থেকে খেয়াল করেন, একদম মনে হচ্ছে প্রিন্ট করার মতো একটা লুকস আসছে। কেন আসছে জানেন, এটা কিন্তু মার্কার পেন ইউজ করছে, এই যে, কিন্তু এইটা না পার্মানেন্ট মার্কারই ব্যবহার করেছি, কিন্তু পার্মানেন্ট মার্কার ইউজ করছে। তো এইখানে এবার বলি, আমরা যে যার মতো করে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজের সামনে আঁকতে পারবো, শুধু মাথায় রাখবো আমার যাতে বৃত্ত পুরো বোঝা যায়, এখানে চতুর্ভুজটা পুরো বোঝা যায়। দেখেন ত্রিভুজটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে, এমন যেন না হয় যে আমি আঁকছি বৃত্ত চতুর্ভুজের সম্বন্ধে কিন্তু যখন আমি ব্ল্যাক হোয়াইট রাখছি তখন কিন্তু সেটা বোঝা যাচ্ছে। যেরকম একটা চিত্র আপনাদেরকে করানো হয়েছিল, ওইটা অনেকেই আঁকে, ওই যে বৃত্ত ত্রিভুজ, ওটা ওটা শুধুমাত্র বলা ছিল জ্যামিতিক ফর্মের নকশা, দেখছেন একটা আছে না, ওই ছোট ছোট করে ব্ল্যাক হোয়াইট করা লাগছে বৃত্তর মধ্যেও ভাগ ভাগ করে, ওইটা কিন্তু কোনোদিন কেউ আঁকবে না। আপনাকে যদি শুধু বলে যে জ্যামিতিক ফর্মে একটা নকশা করো, ঠিক আছে, তখন কিন্তু ওইটা ব্যবহার করতে পারবো, কিন্তু যদি বলে দেয় বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজের সমন্বয়ে নকশা করো, তখন কিন্তু ওটা করতে পারবো না, বুঝতে পেরেছেন। তখন ওখানে আপনি দেখবেন একটা বৃত্ত আপনি পুরোপুরি পাচ্ছেন না, একটা ত্রিভুজ পাচ্ছেন না পুরোপুরি, একটা চতুর্ভুজে পাবেন না। সবগুলো দেখছেন কালার গুলো যদি আপনি কালো গুলো আলাদা করেন, সাদা গুলা ভাগ ভাগ করে আলাদা করেন, একটা বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ কিন্তু ওখানে হবে না, আপনি দেখবেন, কিন্তু আপনি আঁকছেন কিন্তু বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজের সমন্বয়। তাহলে আমরা এইটাই আঁকবো এমন না, কিন্তু আমাদের প্রতিটা, মনে করেন আমি যদি এইটা আলাদা করে সরাই আনি আমার বৃত্ত বোঝা যাবে, চতুর্ভুজ যদি সরাই আনি বোঝা যাবে, সেইটা আলাদা করছি, ঠিক আছে। তারপরে আবার কিন্তু পাতলা পেজ, ওকে, খাতাটা ঠিক এইভাবেই যাচ্ছে। এবার বলি, এটা তো দেখতেছি কমপ্লিট করা নাই, এতে ব্ল্যাক হোয়াইট কমপ্লিট করা নাই, এ শুধু ফুলটা করেছে। এখন কি করি আমি, এখন আমি যেটা আনছি এটা এর আঁকানোটা ঠিক আছে, কিন্তু কালারটা কমপ্লিট করা নাই ব্ল্যাক হোয়াইট, ঠিক আছে। এ ব্ল্যাক হোয়াইট করলে এই যে এই জায়গাটা পুরো ব্ল্যাক হবে, এইটা আমি যদি এই চিত্রটা পুরোপুরি পাই তখন হয়তো দিতে পারবো। এ দেখেন এই ফুলটার জন্য একটা সুবিধা, এই ফুলের এই পাশটা ব্ল্যাক না,
এই জায়গাটা কিন্তু আর কোনো ব্ল্যাক কালার দিব না, ঠিক আছে, আর দিব না, এখানে কোনো ব্ল্যাক কালার দিব না। কিন্তু যদি আমরা এই জায়গাটা ব্ল্যাক দিতাম, ঠিক আছে, তখন আমরা এই যে মনে করেন এইটা, তখন আমরা পুরোটা হোয়াইট রাখতাম। কিন্তু সেটা করছি না। আমরা কি করছি, যেদিকে পাতা আছে সেই দিকের ফুলের পাপড়ি দেখেন, এই যে দাগটা, ঠিক আছে, এই দাগ থেকে কিন্তু এই দাগের ওপাশে যাব না। দেখেন ফুলের, আমরা যে এই যে ফুলের এই যে বৃত্তটা দেখছেন, ফুলের বৃত্তর ওই জায়গাটা সাদা রেখেছি, এই পাশটা কালো করেছি। এখন কি করব, এই যে এই জায়গাটা কিন্তু আমরা কালো করে ফেলবো, এইটা, কিন্তু এ পাশ কিন্তু করব না। ঠিক সেভাবে আমরা পাখিটার মনে করেন এই যে এই সাইডটা না, পাখির এই জায়গাটা কিন্তু কালো করব। এইটা, এইটা আমরা করছি সেম ভাবে, এইটা করছি পাখির একটা ইতে কালো করব, আর এখানে এটা কোটা কোটা, এটা সাদা রাখা, না সরি সরি, এইটা কালো করব। যেহেতু এইটা সাদা থাকছে এইটা কালো হবে, যেহেতু এইটা সাদা থাকছে এইটা কালো হবে। এই দুইটা ঘর করতে পারলে বাকি ঘরগুলো যদি আমাদের এইটা কালো হয়, দেন তখন এইটা এইটা আমাদের সাদা থাকবে, এইটা কালো করে ফেলবো, ব্যাস হয়ে যাবে। বোঝা গেছে? এই দুইটা শুধু ঠিক রাখবেন। এটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি ভুল করে এটা কালো করতে হবে বলে ফেলেছিলাম। কিন্তু এই যে বললাম না, এই যে এই যে যতগুলা ঘর আছে, এই একটা একটা করে ঘর, এইটা যদি কালো থাকছে এইটা সাদা থাকবে, এটা কালো থাকবে, এইটা এইটা হচ্ছে, এইটা কালো হইলে এইটা এসে সাদা থাকবে, এই জায়গাটা কালো হবে, এইটা আবার সাদা থাকছে, এটা আবার কালো হবে। পাপড়ি যেন না হয়, পাপড়ি বাদ রাখবো। নির্বাচনের আগে তো হওয়া উচিত, একটা নির্বাচনের আগে তো একটা হবে। তারপরে কি, কর্মরত মানুষ দেওয়া ছিল না, কর্মরত পুরুষ, ওকে, এই যে একজন কর্মরত পুরুষ, ঠিক আছে। এখন এখানে একজন কেউ কেউ যেন আবার এটা মনে করেন না, এটা তো একজন শিল্পী, তা এটাও তো তার কর্ম, তাই না? ঠিক আছে, এখানে আমরা এমনও দিতে পারি যে খেজুর গাছে কেউ উঠতেছে, খেজুরের রস পাড়তেছে, বা কোনো জেলে, বা মনে করেন কোনো মাঝি, বা যে কোনো কৃষক, যে ইচ্ছা আমরা এগুলো দিতে পারি। আহ, মানচিত্র, ওকে, না এ লেখেনি, সেগুলো আবার আমি বলছি। ওই জন্য বলছেন ছোটখাটোর মধ্যে থেকে কত কিছু ফাঁক এক একজনের থেকে যাবে, হ্যাঁ। এখন দেখেন বাংলাদেশের মানচিত্র, এখন এখানে এ কি করছে, এর জেলাগুলা কিন্তু ভাগ ভাগ করে দেখাই নাই, কিন্তু আমরা ওইটা দেখাবো। হ্যাঁ ঠিক আছে, জেলা না সরি, আমরা বিভাগগুলা, বিভাগগুলা আনবো, ঠিক আছে। আমরা জেলা না, আমরা বিভাগগুলা আনবো। আমাদের হচ্ছে বিভাগগুলা শুধু আমরা লিখবো এখানে, বিভাগগুলা কিন্তু দেখাবো, ঠিক আছে। কোনো রং করবো না, সব কিন্তু লাইন ড্রয়িং এ। না, শুধু আপনি হচ্ছে রেখা দিয়ে একটু অঙ্কন করে দেবেন, আপনাকে ম্যাম, হ্যাঁ, কিছু লিখতে হবে না, শুধু ভিতরটাই লিখে দেন। আর যদি আপনি আপনার মতো করে করতে চান, কোনো সমস্যা না, বুঝতে পেরেছেন? কেউ যদি নিজের মতো করে সৌন্দর্য বাড়াইতে চায়, সেটা নিজেকে আপনি করলে করতে পারেন, কিন্তু সবাই যেটা হয় না তখন আর কি হয়। যেহেতু আমি কলেজে ক্লাস নিচ্ছি, আর আমি কালকে তুই যখন আমার ফোন দিছিস তখন আমি কুয়াকাটা ছিলাম, আমি তখন এদের ধরতে পারিনি। হ্যাঁ আমি সাড়ে তো রাত করে ডিজেল আমি ক্লাস নিচ্ছি, আমি বের হয়ে চলে ফোন দিবানে, রাখ। কর্মরত নারী ছিল, এটা কিসে ছিল? হ্যাঁ ফিগার কম্পোজিশন, ওই যে ও হ্যাঁ, এই দেখেন ফিগার কম্পোজিশন, এখানে দেখেছেন মানুষটা একা নেই, সঙ্গে একটা কিছু আছে, আপনি এখানে একাধিক মানুষও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই দেখেন এখানে মানুষ আছে, এখানে একটা ছাগল আছে, হ্যাঁ মাঠে ঘাস খাচ্ছে। আমি
আর একটা চিত্র মেবি যেন, আচ্ছা আমি কয়েকটা চেষ্টা করব দেয়ার, ঠিক আছে, ফিগার কম্পোজিশনের আরো আছে এরকম। এমনকি এবার আমি বলি, মনে করেন মাঠে ধান খেতে কৃষকরা ধান কাটে না, বেশ কয়েকটা কৃষক মিলে কেউ কাটতেছে, কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে। ওর বডিটা কিন্তু ফিগারটা কিন্তু স্যার সেটা সেটা কিন্তু স্যার বলেনি আগে সপ্তাহে ক্লাসে প্রথম ছিল ফিগার একটা ফিগার। এই জন্যই তো হচ্ছে নিবন্ধন থেকে এবার আমি ওই ওইটা ফিগার কম্পোজিশন বলেছে বলে আমি স্যারের কাছে ফিগার ফিগার নিবন্ধনে